নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। হঠাৎ করে যদি কোনো কিছু মুখরোচক বা কোনো স্ন্যাক্স বা কিছু পকোড়া খেতে ইচ্ছে করে, ঝটপট সবচেয়ে সহজে বানিয়ে নিতে পারো কাঁচা আলু দিয়ে তৈরি এই পকোড়াগুলো। খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আর আলু তো সবসময় আমাদের বাড়িতে সবার কাছেই থাকে, তাই আলু দিয়েই খুব সহজে কিন্তু এরকম মুচমুচে পকোড়া কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এটা তোমরা বিকেলে চায়ের সাথে, ডাল ভাতের সাথে যখন মনে চাইবে একদম ঝটপট বানিয়ে চটজলদি কিন্তু এটা খাওয়া যায়। আর রেসিপিটাও কিন্তু একদম সহজ রেসিপি, তাই অবশ্যই কিন্তু আরও ভীষণ মজার। তা ঝটপট দেখে নাও আজকের এই মজার দারুণ রেসিপি। এখানে দেখো আমি আলু আগের থেকে কেটে নিয়েছি। তা আলু কাটাটা দেখালাম না, আমরা সবাই তো আলু ভাজার জন্য এরকম সরু সরু করে কিন্তু বাড়িতে আলু কেটে থাকি। তা আমি সেইভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 2টো লঙ্কা কুচি আর একটু ধনিয়া পাতা কুচি। ব্যাস সমস্ত কিছু এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব। এখানে আদা রসুনটা একসাথে বেটে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ মতন। এবারে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর পকোড়াটাকে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলায় কিন্তু দারুণ সুন্দর সেন্ট এবং খেতেও খুব ভালো হয়, তাই ম্যাগি মশলা ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিয়েছি দেখো একটা বাটির মেপে, একদম হাফ বাটির থেকেও কম করে দিয়ে দিলাম প্রথমে আমি চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা শুধু চালের গুঁড়া ময়দা দিয়েও করে নিতে পারো। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, পকোড়াগুলো আরও কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে ভাজার অনেকক্ষণ পরেও। তাই কর্নফ্লাওয়ারটা দেওয়া যদি হাতের কাছে থাকে তো দেবে, আর তা না হলে তোমরা শুধু চালের গুঁড়া ময়দা দিয়েও পকোড়াটা তৈরি করে নিতে পারো। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব। এটাই হচ্ছে সবচেয়ে মেন জায়গা, মানে যেখানে আমরা আজকে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না। জল ব্যবহার না করে কিন্তু আমাদের আলুটাকে মেখে নিতে হবে। আর এখানে দেখো খুব বেশি করে কিন্তু আমি এখানে ময়দা চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ রয়েছে, সেটা আলুর মধ্যে দেখলেই বোঝা যাচ্ছে। আলু কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। দেখো এখানে এইভাবে কিন্তু সমস্ত শুকনো উপকরণের সাথে কিন্তু খুব ভালো করে আমাদের আলুটাকে মাখতে হবে। এইভাবেই মাখতে মাখতেই দেখবে আলুটা বেশ সুন্দর নরম হয়ে আসবে এবং আলু মাখাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এখানে একটুও জলের পরিমাণ মানে একটুও জলের প্রয়োজন পড়বে না। প্রথমে শুকনো মনে হবে যে এটাকে কী করে মাখবো, কিন্তু কিছুক্ষণ মাখার পরে কিন্তু এখানে যে আমরা পেঁয়াজ ব্যবহার করেছি এবং লবণ দেওয়ার পরে পেঁয়াজ এবং আলু থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমাদের আলুটা মাখা হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু কোনো জলের প্রয়োজন পড়বে না। আর যদি এখানে তোমরা জল ব্যবহার করো তাহলে কি হবে, পকোড়াগুলো কিন্তু বেশি মুচমুচে হবে না, ভাজার কিছুক্ষণ পরেই কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু আমাদের জল ছাড়া কিন্তু এই মাখাটা রেডি করতে হবে। এটাই হচ্ছে এই পকোড়া মুচমুচে পকোড়া তৈরি আসল রহস্য। এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করছি না। দেখো তোমাদের সামনে মেখে নিলাম একেবারে। দেখো এখন কিন্তু মাখতে মাখতে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। আর দেখো পকোড়ার শেপও কিন্তু চলে আসছে। ব্যাস আমাদের আলু মাখা কমপ্লিট। একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার আমরা গ্যাসের মানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে এইভাবে হাতের মধ্যে করে নিয়ে দেখো এইভাবে সুন্দর করে, তোমরা চাইলে গোলও করে নিতে পারো, এইভাবে বেশ সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব। বেশ আমাদের খুব সুন্দর কিন্তু আলুর পকোড়া তৈরি হবে।
আমি দেখো একে একে কিন্তু পকোড়াগুলোকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের হিটটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপরে দেখো সুন্দর করে কিন্তু আমাদের একটা পিঠ হওয়া পর্যন্ত পকোড়াগুলোকে কিন্তু আমরা উল্টাবো না, তাহলে কি হবে, পকোড়াগুলো আমাদের ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই নিচের দিকটা যখন একটু হালকা রং ধরবে তারপরে কিন্তু আমরা পকোড়াগুলো কিন্তু উল্টে দেব, তাহলে কিন্তু আমাদের পকোড়াগুলো একটুও ভাঙবে না। আর সাথে সাথে যদি আমরা উল্টে দিতে চাই তাহলে কিন্তু পকোড়াগুলো হবে না, একদম সমস্ত আলু কিন্তু ছেড়ে যাবে। তাই একটা পিঠ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করে নিতে হবে। হালকা লালচে রং ধরা পর্যন্ত আমরা কিন্তু পকোড়াগুলোকে একটু করে ভেজে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখো আমাদের পকোড়াগুলো একটা পিঠ যখন নিচের পিঠটা হালকা সুন্দর রং ধরেছে তখন আমরা কিন্তু পকোড়াগুলোকে এরকম সুন্দর উল্টে দিয়েছি। এবার কিন্তু আমরা পকোড়াগুলোকে কিন্তু অনবরত এপাশ ওপাশ করে কিন্তু খুব সুন্দর করে একটু পরপর নেড়ে চেড়ে উল্টে নেব। এতে কি হবে, পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হবে আর সুন্দর করে দুপাশে কিন্তু রং ধরবে। এতে আমাদের পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে, তবে মিডিয়াম ফ্লেমে রেখেই করবে, এতে আরও পকোড়াগুলো দারুণ সুন্দর মুচমুচে তৈরি হবে। দেখো আমাদের পকোড়াগুলো কিন্তু একদম ভাজা রেডি। এবার আমি দেখো তেল থেকে তুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো পকোড়াগুলো একদম, এই পকোড়াগুলো কিন্তু একদম কিন্তু মুচমুচে হবে খেতে, আর খেতে অবশ্যই কিন্তু যেমন টেস্টি তেমনি মুচমুচে হবে। আর এটা কিন্তু খুব ঝটপটও তৈরি করে নেওয়া যায়। এই আলুর পকোড়াগুলো তোমরা যে কোনো দিন বা যে কোনো সময় ঝটপট এটা বানিয়ে খেতে পারো। এবং বাড়িতে কোনো গেস্ট আসলেও তাদেরকে, হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে তাদেরকেও কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে চা বা কফির সাথে তোমরা সার্ভ করতে পারো। দেখো পরের পকোড়াগুলোও কিন্তু আমি একইভাবে কিন্তু ভেজে নেব। প্রথমে সুন্দর করে দেখো পকোড়াগুলোকে আগে দিয়ে দেব তেলের মধ্যে, তারপরে আমি একটা পিঠ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। একটা পিঠ যখন আমাদের পকোড়াগুলো হালকা রং ধরবে তখনই কিন্তু আমরা পকোড়াগুলোকে উল্টে দিতে হবে, যাতে ওপরের পিঠটাও এবার সুন্দর ভাজা হয়। প্রথমে পকোড়াগুলো একটার সাথে একটা আটকে গেল, কোনো অসুবিধা নেই। ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যাবে। এইভাবে দেখো আরেকটা পিঠ যখন হয়ে যাবে সুন্দর করে আবার উল্টে নেব আমরা। এইভাবেই এবার কিন্তু আমরা অনবরত এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজতেও কিন্তু বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে যায়। আমাদের সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা বন্ধুরা একদম কমপ্লিট। এবার আমি প্লেটে দেখো একেবারে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর এর আওয়াজগুলো হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছো যে পকোড়াগুলো কতটা মুচমুচে হতে পারে। পকোড়াগুলোর রং যেমন সুন্দর হয়েছে, আওয়াজও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হবে অসাধারণ। হাতে নিয়ে যখন ভাঙবে এর আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে, বেশ সুন্দর কিন্তু মুচমুচে, একদম হাতে নিলেই কিন্তু ভেঙে যায়। আর খেতে কিন্তু সত্যিই বন্ধুরা অসাধারণ। তাই তোমরা বাড়িতে ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবে। যখনই কোনো
পকোড়া বা কিছু খেতে ইচ্ছে করবে, বাজারে আর যেতে হবে না, ঝটপট করে কিন্তু তোমরা এই পকোড়াটা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। তাই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে বন্ধুরা প্লিজ একটা লাইক অবশ্যই করো, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এরকমই আরও ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই।